ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টায় বিএনপি আবারও ভুল পথে যাচ্ছে দলটি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির দেখাদেখি তার দল কোনো কর্মসূচি দিচ্ছে না বলেও জানান তিনি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই সাইকেল শোভাযাত্রা সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে। এ আয়োজনে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের সুযোগ খোঁজার চেষ্টা করছে আবারও ভুল পথে তারা। যারা আজকে বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি বছর ব্যাপী সারা বাংলাদেশে চলবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের সাথে কানেক্টিভিটি আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন। বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশের চাপের মুখেও শেখ হাসিনার সরকার কোনো দেশের লেজুর হয় না। শেখ হাসিনার সরকার বড় অর্জন কানেক্টিভিটি। ভারতেরও অনেক অর্জন, তাদের ইস্টার্ন বর্ডার নিয়ে চিন্তা করতে হয় না। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের সাথে অসম্মত চুক্তি বাতিল না করলে জনগণ সরকারকে ক্ষমা করবে না বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে ভারতের সাথে সরকারের সাম্প্রতিক চুক্তি ও সমঝোতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, ভারত বিরোধিতা বিএনপির একার নয়, কোটি জনগণের। ভারত দেশের অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছে, দেশে অকার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, তাই বিএনপি জনগণের ইস্যুতে আন্দোলন করছে। তিনি আরো বলেন, দেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না। বিএনপি একদলীয় শাসন ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘোড়ার লাগামহীন চলছে। আজকে আপনারা সেই দিকে নজরে না দিয়ে কিভাবে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকবেন সেই দিকে আপনাদের আজকে নজর। ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি যদি কার্যকর করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না।